আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ইউনিট 3 এর লেসন 2 নবম দশম শ্রেণী মে ডে লেসন 2টা যেটা আছে মে দিবস সেই প্যাসেজটা সম্পর্কে A to Z ইনশাআল্লাহ আলোচনা করব। সাথে থেকো আর আমাকে ফলো করো। ফার্স্টলি মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অথবা আন্তর্জাতিক কি শ্রমিক দিবস ইজ অবজার্ভড উদযাপন করা হয় অন মে 1 মের প্রথম দিন অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্ব জুড়ে টুডে মানে আজকাল পুরো বিশ্ব জুড়ে উদযাপন করা হয় টু কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করতে দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল মনে রাখতে কোনটাকে হিস্ট্রিক্যাল স্ট্রাগলটাকে যে ঐতিহাসিক যে সংগ্রাম ছিল সেটাকে মনে রাখতে অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং যে ত্যাগ ছিল সেটাকে মনে রাখতে সেটাকে স্মরণ করতে অফ দ্য ওয়ার্কিং পিপল কাজের মানুষদের টু অ্যাস্টাবলিশ যারা কাজ করতো আর কি শ্রমিকদের টু অ্যাস্টাবলিশ মানে টু দিয়ে কোনো কিছু যুক্ত হলে সিম্পলি এটা মনে রাখবা যে সেটা মানে করতে তে যেমন টু ডো করতে টু ইট খেতে টু ক্যাচ ধরতে এরকম তে যুক্ত হয়। তো টু অ্যাস্টাবলিশ অর্থ হবে যে প্রতিষ্ঠা করতে অ্যান 8 hour ওয়ার্ক ডে 8 ঘন্টা মানে কি বলে এটা কাজের সময় 8 ঘন্টা যেন হয় এটা প্রতিষ্ঠা করতে যে স্যাক্রিফাইস ও স্ট্রাগল ছিল সেইটাকে স্মরণ করাতেই পুরো বিশ্ব জুড়ে পহেলা মে বা মের 1 তারিখে যে দিনটি বা দিবসটি উদযাপিত হয় সেটা হচ্ছে মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তো হোয়াট ইজ মে ডে এটা প্রশ্ন আসতে পারে, তো এটা সুন্দর করে বুঝিয়ে দিতে পারো, তোমাদের ওয়ার্ডে দিয়ে দিতে পারো। ইটস পাবলিক হলিডে, এটা সরকারি কি ছুটির দিন ইন অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব কটি দেশের মধ্যেই প্রায় অলমোস্ট যেহেতু আছে তো বিশ্বের প্রায় সব কটি দেশের মধ্যে এটা কি সরকারি ছুটির দিন, পাবলিক হলিডে। And then, since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, since যখন থেকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে হচ্ছে যে শিল্পভিত্তিক যে বৈপ্লবিক বিপ্লব ঘটেছিল 1800 এবং 19 শতকের দিকে ইন ইউরোপ অ্যান্ড ইউএস এবং ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা ও ইউরোপের যে শিল্প বিপ্লব ঘটেছিল ওই সময়ে। তো এখানে একটা বিষয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলতে আসলে কী বোঝাচ্ছে, এটা উপরে পয়েন্ট আকারে অন করে দেওয়া আছে, তো অফকোর্স এটা নিচে এটার ব্যাখ্যাটা হয়তো দেওয়া আছে এই জন্য উপরে ওয়ান দেওয়া আছে। তো এমনিতেই আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল মানে কি একটা সময় আমাদের এই বিষয় তো শিল্পকেন্দ্রিক ছিল না, যেমন এখন বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি একটা সময় ছিল না, তো এখন শিল্পকেন্দ্রিক হয়ে যাচ্ছিল তখন 1800 এবং 19 শতকের দিকে যখন শিল্পকেন্দ্রিক হয়ে যাচ্ছিল তখন কিন্তু মানুষ কৃষিকাজ ছেড়ে বা বেশি জয়েন দিত এই শিল্পতে বা বিভিন্ন যেখানে টাকা বেশি বা যুগের চাহিদা সেটা দিত। তো আমরা একটু নিচে থেকে দেখে আসি রিভলিউশন শব্দটার মানে আসলেই কেমন, নিচে দেওয়া আছে অবশ্যই এই যে নোটসের দিকে যদি তাকাই আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য পিরিয়ড একটা সময় স্পেশালি ইন দ্য 18th and 19th centuries ইউরোপ হোয়েন মেশিনস ওয়ার ইনভেন্টেড অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার এস্টাবলিশ, এমন একটা শিল্প বিপ্লবিক সময় যখন 18 এবং 19 শতকে ইউরোপে প্রথম ইন্ডাস্ট্রিয়াল মেশিন আবিষ্কৃত হয়েছিল। ওকে, তো আমরা আবার চলে আসি। তো সেই ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবে ইউরোপ এবং আমেরিকায় দ্য ওয়ার্কার্স যারা শ্রমিক ছিল ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানায় হ্যাড বিন ওয়ার্কিং কাজ করে যেত এ লং শিফট একটা দীর্ঘ পরিসর সময় জুড়ে 14 অর ইভেন মোর 14 মানে 14 অর ইভেন অথবা এমনকি মোর আওয়ার্স এ ডে মানে 14 বা তার চেয়েও বেশি একদিনে, তার চেয়ে বেশি ঘন্টা একদিনে কাজ করে যেত কারা ওই মিলস এবং ফ্যাক্টরিসের শ্রমিকরা। তারপরে অন মে 1 ইন 1886 মের প্রথম তারিখে 1886 সালে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস যে ব্যবসায়িক ইউনিয়ন প্রতিষ্ঠান ছিল সেটার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স মানে অর্ধেক শ্রমিকরা অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিকরা কোথায় ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক গিয়েছিল, অন স্ট্রাইক মানে ধর্মঘটে গিয়েছিল, ডিমান্ডিং দাবি করে অ্যান 8 hour ওয়ার্ক ডে মানে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে এটার দাবি নিয়ে তারা ধর্মঘটে গিয়েছিল শিকাগো। এই যে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি অর্ধেক শ্রমিকেরা কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ট্রেড ইউনিয়নস দ্বারা অনুপ্রাণিত হয়ে মানে একটা সংগঠন ছিল ট্রেড ইউনিয়নস, তো সেইটার দ্বারা অনুপ্রাণিত হই 2 days later 2 দিন পর এ ওয়ার্কার্স রেলি ওয়াজ হিল্ড একটা শ্রমিক কি রেলি যেটাকে ওই মিছিল বলি আমরা রেলি
মানে অনুষ্ঠিত হয়েছে নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি। কোথায়? ওই ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির পাশেই অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এবং প্রায় কত 6,000 মানে 6,000 শ্রমিকরা এটাতে কী করছে, জয়েন করছিল। ওকে, দেন দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এই র্যালিটি ডাকা হয়েছিল বা সম্বোধন, অ্যাড্রেস মানে কি সম্বোধন করে না, বা এখানে ডাকা অর্থ ব্যবহৃত হবে। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, যে শ্রমিকদের যে নেতা ছিল তার মাধ্যমে র্যালিটি কি ডাকা হয়েছিল, বা সেই ছিল এটার তত্ত্বাবধায়ক। দে আর দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা কি করছিল, সেই নেতারা বা যারা ছিল তারা তর্ক বিতর্ক করছিল ওয়ার্কারদের সাথে একসাথে দাঁড়ানোর জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার বসেস, শুধুমাত্র তাদের বসের উপস্থিতি দিলে হবে না, তাদের একসাথে হয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে। অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য র্যালির একটা সময় একটা জায়গায় সাম স্ট্রাইক ব্রেকার্স, যা মানে কি বলে, কিছু স্ট্রাইক ব্রেকার্স যারা মানে স্ট্রাইক ধর্মঘট ভাঙতে চায় আর কি, যে ধর্মঘট দরকার নেই বা এই সেই টাইপ, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড, শুরু করেছিল লিভিং দ্য মিটিং প্লেস, ওই মিটিং প্লেস ত্যাগ করতে শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, ওই স্ট্রাইকার্স যারা ধর্মঘট ডাকছে তারা কী করছে, ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় নেমে গিয়েছিল, টু ব্রিং দ্যাম ব্যাক, তাদেরকে আবার ফিরে নিয়ে আসতে। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ সদস্য অ্যাটাকড দ্যাম, তাদেরকে কি আক্রমণ করেছিল, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, বন্দুকগুলি নিয়ে তাদেরকে কি আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারী তো একদম সাথে সাথেই মারা গেছে। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি আনডেড, এবং প্রায় 5জন বা 6জন খুব মারাত্মকভাবে আহত হয়েছিল। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকেই কি ইনজুর্ড হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল বা আহত হয়েছিল। দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড, আচ্ছা অনেক বড় সেন্টেন্স, একটু করে হত্যা করি। দ্য ইভেন্টস অফ May 1, 1886, যে 1886 সালে 1 মে যে ঘটনাটি, আর এ রিমাইন্ডার, এই ঘটনাসমূহ কি একটা রিমাইন্ডার, পুনরায় স্মরণ করে দেয় এমন বিষয়, দ্যাট ওয়ার্কার্স, যে ওয়ার্কাররা মানে কি বলে শ্রমিকরা, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, তারা কি শোষিত হয়ে যেতে থাকতো, শোষিত হয়ে যেতে থাকতো, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা একসাথে দাঁড়াবে বা দাঁড়াতো, স্পিক আউট, এবং বলতো, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, অর্জন করতে, বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কাজের পরিবেশ, বেটার পে অ্যান্ড বেটার লিভস, ভালো স্যালারি এবং ভালো জীবন। আসলে এটা বোঝাচ্ছে যে তখন যদি আন্দোলনটা না হইতো, তো সেখান থেকে শ্রমিকরা এক্সপ্লয়েটেড হইতে থাকতো, সামনে যেতেই থাকতো, অনেক বেশি পরিশ্রম করতে হতো। আজকে যেমন 8 আওয়ার 8 আওয়ার বা 7 আওয়ার বা 10 আওয়ার, খুব বেশি হলে 10 ঘন্টার উপরে শ্রমিকরা কাজ করে না, ওটা ওভার টাইম বলে বা নিজস্ব চাহিদা মতো। এটা কিন্তু থাকতো না, এটা করতেই হতো আর চেয়ে বেশি। তো এটা একটা রিভলিউশনের মাধ্যমে, একটা আন্দোলনের মাধ্যমেই কিন্তু এটা তেমন হয়েছে। আচ্ছা, ট্রেড ইউনিয়নের এখানে নোটস আছে, অ্যান অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, আশা করি বুঝতে পারছেন। একটা সংস্থা যেটা রিপ্রেজেন্টস, উপস্থাপন করে ওয়ার্কার্সদের অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এখানে কিছু প্রশ্ন আসছে, দেখে নিন। আর নিচে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, আমার মনে হয় এটা আমার করে দেওয়া বেটার হবে। আচ্ছা দেখি, করি আমরা। তো আমাকে ফলো করেন। তানিয়া ইজ এ গার্মেন্ট ওয়ার্কার, তানিয়া হচ্ছে একজন গরিব গার্মেন্ট ওয়ার্কার, নাকি গার্মেন্ট শ্রমিক, হ্যাঁ ইয়েস। তো ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, তার মানে গাজীপুরে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে সে কিছু করে, কি করে, বাস তো আর করে না, তাহলে এখানে ওয়ার্ক দিতে পারি। বাট এখানে এটা দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইনডিফিনিটের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট এস বাই এস যোগ করতে হয়। তো এখানে শি ওয়ার্ক, তো ওয়ার্কের সাথে এস ওয়ার্কস, শি ওয়ার্কস এস যুক্ত হবে, ইন এ গার্মেন্ট, উপরে কিন্তু লিখে দেওয়া আছে, পুট দ্যাম ইনটু দেয়ার কারেক্ট ফর্মস, আবার প্রয়োজন মতো কি মানে ঠিক করে নেওয়া যাবে, সঠিক ফর্মটা রাখতে হবে, উপরে বলে দেওয়া আছে, তো সেই জন্য পরিবর্তন হবে। শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। আচ্ছা, গাজীপুরে সে একটা বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। ওকে, শি ইন ইসলাম, একটা বস্তিতে, উইথ এ ফিলো ওয়ার্কার্স, কিছু শ্রমিক তার সহকারী শ্রমিকদের সাথে বাস করে। তার মানে কি লিভস হবে এখানে ওই আগেরটার মতো, ইনহেরিটেন্স। তার মানে শি লিভস ইন ইসলাম উইথ এ ফিলো ওয়ার্কার্স। শি ওয়ার্কস, সে কাজ করে 8 আওয়ার্স, 8 ঘন্টা এ ডে,
অন এ মান্থলি স্যালারি অফ টাকা 3000 অনলি, মাত্র 8 ঘন্টা পরিশ্রম করে সে, আর 1 মাসে তার স্যালারি থাকে মাত্র 3000 টাকা। সে ডাস ওভার টাইম 2, সে করে ওভার টাইম, অতিরিক্ত সময় কাজ করে 2। এই যে 2 আসছে ইনফিনিটি, তো অবশ্যই এরপরে কোনো পরিবর্তন ছাড়া একটা বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম একদম প্রেজেন্ট ফর্মটা বসবে। তখন যেটা সঙ্গতিপূর্ণ সেটা। পরেরটা আমরা দেখি সাম মোর মানি টু হার ইনকাম, তার ইনকামে আরও কিছু মানি। আচ্ছা, তো উপরে অ্যাড আছে প্রথমেই, তো টু অ্যাড হবে। শি ডাজ ওভার টাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম। ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু সঞ্চয় করতে পারে, শি ইট টু হার ফাদার টু। আচ্ছা শি, আচ্ছা উপরে সেন্ড আছে, সেন্ড মানে পাঠায়, তো শি সেন্ডস টু, শি সেন্ডস ইট টু হার ফাদার, তার বাবার কাছে টু। আবার টু আছে এখানে, এরপর বেস ফর্ম টু কী হবে, ফ্যামিলি টু 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 টু। আচ্ছা এখানে সাপোর্ট আছে, টু সাপোর্ট দ্য ফ্যামিলি হবে। তার মানে পুরো লাইনটা আমি আবার বললে, ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু টাকা বাঁচাইতে পারে, শি সেন্ডস ইট টু হার ফাদার, সে তার বাবার কাছে পাঠিয়ে দিই, টু সাপোর্ট মানে সমর্থন করতে, আমি একটু আগে বলছি টু দিয়ে চাকলে যে তে যুক্ত হয়, করতে দ্য ফ্যামিলি। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি, আচ্ছা বিজি হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, আমি দেখি একটু। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, বিজি তানিয়া, ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ড্যাশ হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। এইটার সাথে তাহলে আমরা কি দিতে পারি, এই ডো দিতে পারি 4 নম্বর ওয়ার্ডটা। তো এখানে ওয়াজ যেহেতু আছে, তো ডুইং। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক, তার কাজ করতে বিজি ছিল, ইন দ্য ফ্যাক্টরিতে সাডেনলি শি, হঠাৎ করে সে। আচ্ছা এটা কিন্তু একদিন অতীতে চলে গেছে, তার মানে আমাদের ফর্মগুলো এখন অতীতে নিয়ে যেতে হবে। তো সাডেনলি শি, এখানে হিয়ার আছে, হিয়ার মানে শোনা, শুনতে পাওয়া, তো হিয়ার মানে শুনতে পেয়েছিল। সাডেনলি শি হার্ড সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার, কেউ চিৎকার করতেছে যে আগুন আগুন আগুন। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন, মানে সমস্ত শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক চলে গেল। অ্যান্ড এভরিওয়ান টু রাশ টু দ্য স্টেয়ার, এভরিওয়ান বিগেন, হ্যাঁ এভরিওয়ান সবাই শুরু করে দিয়েছিল কি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামার জন্য, এলোপাতারি একটা অবস্থা সবাই শুরু করে দিয়েছিল। দে ওয়ার নট এনাফ স্টেয়ার কেজেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, ওই ফ্যাক্টরি বিল্ডিং আবার পর্যাপ্ত পরিমাণ সিঁড়িও ছিল না। সো সাম ওয়ার্কার্স ওয়ার আন্ডার দ্য ফুট অ্যান্ড আদার্স ওয়ার ইনজুর্ড ইন সাম আদার। ওকে, আমরা নেক্সট লাইনটা দিয়ে খেয়াল করি, আদার্স ওয়ার ইনজুর্ড, অন্যান্যরা ওয়ার ইনজুর্ড মানে কি ইনজুর্ড হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল। ওয়ারের পরে ইনজুর্ড আছে, একটু লক্ষ্য করেন, এরপরে ইন আছে। আমরা একটা পেসিভের স্ট্রাকচার জানি যে অক্সিলারি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে একটা প্রিপোজিশন বসে। আমরা নর্মালি যেটা করে আসি যে প্রিপোজিশন বাই বসে না, একটা প্রিপোজিশন থাকলে সেটা পেসিভ ফর্ম হতে পারে। এখানে ওয়ার ইনজুর্ড ইন সাম আদার ওয়েস, মানে অন্যান্যভাবে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছিল। ওয়ারের পরে ইনজুর্ড হয়েছে, তারপরে ইন আছে। ঠিক এইটার মতো করে আমরা মিলাবো। উপরে সাম ওয়ার্কার্স ওয়ার আছে, তারপরে একটা বার্ফের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে আমাদের, তারপর আন্ডার আছে, তার মানে কি একটা প্রিপোজিশন, আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন, পরে সাবজেক্ট টু অবজেক্ট হয়েছে, তার মানে এটা একটা ফেসিভ ফর্মে লেখা আছে। সো সাম ওয়ার্কার্স ওয়ার, এখন দেখি কোনটা মিলে কি হচ্ছিল, আন্ডার দ্য ফুট মানে পায়ের তলে পদদলিত হচ্ছিল। তো ট্রেড মানে কি পদদলিত হওয়া, তো ট্রোডেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি পদদলিত হচ্ছিল, ট্রেড থেকে ট্রোডেন হতে পারে। সাম ওয়ার্কার্স ওয়ার ট্রোডেন আন্ডার দ্য ফুট অ্যান্ড আদার্স ওয়ার ইনজুর্ড ইন দ্য সাম আদার ওয়েজ। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড, কিন্তু যে ফায়ার ব্রিগেড ছিল আগুন নির্বাপককারী যে সদস্যরা আছে, তারা ফায়ার ব্রিগেড দেয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন। আচ্ছা উপরের দিকে তাকাই, এখানে আর একটা বাকি আছে অ্যারাইভ মানে কি আগমন করেছিল বা এরকম এসেছিল। আচ্ছা এখন এইটার সাথে যেহেতু অতীতকাল, তো অ্যারাইভড হয়ে যাবে, তো আমরা লিখতে পারি হাউএভার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড দেয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড। খুব মানে সময় মতো ফায়ার ব্রিগেড এসেছিলো এবং কোনো সিরিয়াস কোনো কিছু ঘটে নাই। এই ছিল এই প্যাসেজটা, মে ডে। আশা করি ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।